বোলপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর কাউন্সিলর চাঁদ সরকারের ঘনিষ্ঠদের মাধ্যমে কারো কাছ থেকে 25,000, আরও কারো কাছ থেকে 30,000 টাকা নেওয়া হয়েছে। এলাকাবাসীদের আরও অভিযোগ, টাকা নেওয়ার পরেও বহু ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে। কোথাও সঠিকভাবে কাজ সম্পন্ন হয়নি, আবার কোথাও বাড়ির গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারীদের দাবি, সরকারি প্রকল্পের নামে সাধারণ গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। দ্রুত ওই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর চাঁদ সরকার। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তিনি জানান, আবাস যোজনার সমস্ত কাজ সরকারি নিয়ম মেনেই হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। যে আমাদের কাউন্সিলর, ওনার অধ্যক্ষে 5-6 জন 7 জন মানে একদম সন্ত্রাস চালিয়েছে আমাদের কাশিমবাজারে। কাটমানি নেওয়া হয়েছে 25,000 টাকা করে বাড়ির জন্য, সরকারি আবাস যোজনার বাড়ির জন্য। এখন কারেন্ট যে বাড়িগুলো দেওয়া হচ্ছে, বারান্দা জানলা দরজা দেওয়া হচ্ছে না, বলছে সরকার জানলা দরজা দেয়নি। কিছু মানুষকে বাথরুম পায়খানা দেয়নি, অথচ এই গরিব মানুষ পরের বাড়ি কাজ করে খায়, তারা 25,000 টাকা করে কাটমানি দিয়েছে। আর যারা ক্যাডার মানে যারা ওই গুন্ডা বাহিনী তাপস সরকারের পাশাপাশি ঘোরে কাউন্সিলর, তারা সরকারি বাড়ি একটা করে পাওয়ার পর আবার একটা করে বাড়ি পাচ্ছে, অথচ গরিব মানুষ তারা একটা অর্ধেক হয়েছে, 4 বছর অর্ধেক বাড়ি হয়েছে, কমপ্লিট হয়নি, অনেক মানুষ বাড়ি পায়নি। তারও বলে তারও কি মেটে নাকি গো? হ্যাঁ, তারা সরকারি বাড়ি, আনন্দলোকের বাড়ি, আবাস যোজনা দুটো আছে, সে বাড়ি ভেঙে আবার বাড়ি হচ্ছে তাদের। বছরে কমপ্লিট করেছে কিন্তু কিছু দেয় নাই, এখন অবধি জানলা দরজা কিছু দেয় নাই। 3 বছর ধরে করছে ওনার ঘর, 5 বছর না, 5 বছর ধরে করছে ঘরটা, এখনো জানলা দরজা দেয় নাই, পায়খানাও দেয় না। না, পায়খানা দেয়নি, তারপরে গেটের গেট দেয়নি, জানলাও দেয়নি। তাহলে আর লিখে দিয়েছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আমার কিছুই হয় নাই। এই যে আবাস যোজনা যে আগে যে হয়েছে, তা সেই মানুষ যা কিছু পেয়েছে, এখন সেই এখনকার যে আবাস যোজনা যে ঘরগুলো হচ্ছে সেগুলো কিছু পাচ্ছে না। সরকারি যোজনা আস্তে আস্তে বাড়ে, কিন্তু এদের হাত থেকে কী বোঝা গেছে যে আস্তে আস্তে সরকারি যোজনা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে 3টে জানলা 4টে জানলা পেয়েছিল, এখন 3টে জানলা দিচ্ছে, 2টো দরজা 3টে ছিল, এখন 2টো দিচ্ছে। ইট তো একদম মানে জল পড়লে আমাদের ঘরের সামনে ইট গাদিয়ে দিচ্ছে, বৃষ্টির জল পড়ছে, ইট গলে গেছে। টাকা বেশি নিয়েছে, কারো ঘর করেনি, সবাইকেই বেশিরভাগই বলেছে আমাকে 20,000 দাও, 10,000 দাও, ঘর করে দেবো, কাউকেই ঠিকঠাক করে ঘর করে দেয়নি। আর সীমান্ত আমার প্রথম বললো 10,000 টাকা বৌদি আমাকে দেবে, আমি ঘর ঠিকঠাক করে দেবো। ঠিক আছে বললো, আমি জানি তাড়াতাড়ি হয়ে যাবে, বললো তাড়াতাড়ি আমার ঘরটা হয়ে যাবে। আমি 10,000 টাকা ওকে আমি দিয়ে দিয়েছি। চান্দাকেও আমি ফোন করেছিলাম, চান্দা সীমান্ত বলছে 10,000 টাকা দিলে আমার ঘরটা হয়ে যাবে। বললো ঠিক আছে, ওর হাতে দিয়ে দাও, ঘরে হয়ে যাবে, কোনো চিন্তা নেই তোমার। আমি দিয়ে দিলাম, 10,000 টাকা দিয়ে দিয়েছি। তারপরে কিছুদিন পরে আবার ব্যান্ডালাই হয়ে কিছুদিন বন্ধ থাকে, অনেক দিন বন্ধ ছিল, থাকার পরে কিছুদিন পরে আবার মাল ঢুকলো। ঢোকার পরে বললো তোমার তো 20,000 টাকা লাগবে, তোমার ছাদ লেভেল করে দেবো, আর তোমার 1 টাকাও লাগবে না, রং টং করে 2টো পাখা লাইট আমাকে বলে দিল, সব দিয়ে দেবো, তুমি একদম ঘরে ঢুকে যাবে। মন্ত্রীর আবাস যোজনার বাড়ি নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে তাপস সরকার, এখানকার কাউন্সিলর। আর চেয়ারম্যান বসে বসে তামসা করছে, আমি এসডিওর কাছে যাব, সমস্ত বাড়িগুলো যেগুলো ইনকমপ্লিট বাড়ি আজকে টাকা নিয়েছে, 25,000 টাকা নিয়েছে, তারপরে কারো 20,000 নিয়েছে, আরও টাকা নিয়েছে, আর 4 বছর 3 বছর ধরে সে বাড়ি পড়ে আছে, সেই বাড়ি না করে আবার নতুন বাড়ি করছে। এই যে ঘোটালা, এই ঘোটালার কর্তা এই তাপস সরকার এবং বোলপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর আবাস যোজনার শত শত কোটি টাকার ঘোটালায় বোলপুর শহরে হয়েছে, 2-1 টাকার নয়, এবং তার নায়ক হচ্ছে চেয়ারম্যান এবং এই তাপস সরকার মার্কা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আজকে 18 নম্বর ওয়ার্ডের এই অবস্থাটা আমাদের চোখের সামনে উঠে এলো। আমরা যাব, বাড়িগুলো কি অবস্থায় আছে দেখব।
কোনো রকমে বাড়িটা কমপ্লিট করে দিয়েছে, সেই বাড়ি ভেঙে পড়ছে, মানে ডাকাতি হয়েছে। 3,40,000 টাকা, 67,000 টাকা থেকে 25,000 টাকা নিয়েছে। যদি বাদ দেওয়া হয় 3,42,000 টাকা বা 40,000 টাকা বা 47,000 টাকা, সেই টাকাতে যে ধরনের বাড়ি হবে, 1.5 লক্ষ টাকায়, 2 লক্ষ টাকায় গোনা ইট, গোনা বালির বস্তা, গোনা সিমেন্টের বস্তা আর ঝুড়ি পাথর দেবে, এই হিসাব করে বাড়ি হয়েছে। একটা ছক করে নিয়েছে কত স্কোয়ার ফিটের বাড়ি করবে, যে বাড়িটার খরচা খুব বেশি হলে 1,75,000 টাকা, আর সেই বাড়িটাতে 2,67,000 টাকা নিয়েছে। 3,67,000 টাকা নিয়ে বাড়ি দিয়েছে 1.5 লক্ষ টাকার, যে বাড়ি ফেটে ফুটে যাচ্ছে। চেয়ারম্যান তামসা করছে বসে বসে। বোলপুর শহর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহরের চেয়ারম্যান আর সমস্ত কাউন্সিলরদের নিয়ে ডাকাতি করছে। বোলপুরের মানুষের সঙ্গে এই দুর্নীতি করেছে। আজকে একটা ওয়ার্ডের মায়েরা, বোনেরা আর এই দুর্দশাগ্রস্ত মানুষ আমার কাছে এসেছিলেন। আমি যাব, বাড়িগুলো দেখব, আর এসডিওর কাছে যাব, চেয়ারম্যানকে বলবো চলুন এখনই দেখতে হবে, আপনাকে তদন্ত করতে হবে, মামলা আপনাকে করতে হবে। ডাকাতি আপনি করেছেন, আপনি ডাকাতি করেছেন, ডাকাতি করিয়েছেন কাউন্সিলর দিকে দিয়ে। এত মানুষের কেন্দ্রের টাকা আপনি লুট করেছেন। সেই লুটেরা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আমি চেয়ারম্যানকে বলবো আসুন, টাকা উদ্ধার করুন, মানুষের বাড়ি কমপ্লিট করুন, তা না হলে আপনার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। আপনি কোথায় যান দেখব। তো হচ্ছে 25,000 টাকা নেওয়া হয়েছে, এই কথাটা ঠিক নয়। 25,000 টাকা আমরা কেউ নিই নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনারা নিজেরাও জানেন যে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 3,43,000 টাকা গভর্নমেন্ট দেবে, 25,000 টাকা বেনিফিশিয়ারিকে দিতে হবে, দিয়ে 3,68,000 টাকায় বাড়ি হবে। এবং সেটা আজ থেকে নয়, 2015 সাল থেকে যখন বাড়ি হয়েছে, আমার আগেও যারা কাউন্সিলর ছিল তাদের আমলেও বাড়ি হয়েছে, তাদেরকেও আপনারা জিজ্ঞাসা করলে পাবেন যে 3,68,000 টাকার স্কিম 3,43,000 গভর্নমেন্ট দেয়, 25,000 টাকা বেনিফিশিয়ারিকে দেয়। যারা বেনিফিশিয়ারিকে বোঝাচ্ছে এরা ভুলভাল বোঝাচ্ছে। আপনারা এটা সবচেয়ে ভালো হবে, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা পৌরসভায় গিয়ে এক্সিকিউটিভ অফিসার হোক বা যারা আছে আধিকারিক, তাদেরকে জিজ্ঞাসা করুন যে সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বাড়ির স্কিম সেটা কি আছে, সেটা কি 3,43,000 আর 25,000 টাকা বেনিফিশিয়ারি দেওয়ার ব্যাপার আছে কি না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাড়ির কাজ চলছে, আমি কোনো কন্ট্রাক্টর নয়। কন্ট্রাক্টর আপনারা জানেন 2015 সালে 3,43,000 টাকা আর 25,000 টাকা 3,68,000 টাকা বাড়ির কথা হয়েছিল, এবং এখন 2026-এ একই। এখানে কন্ট্রাক্টররা করতে চাইছিল না, তখন আমরা কন্ট্রাক্টর ধরে নিয়েছে যে গরিব মানুষের বাড়ি হচ্ছে না। আর যারা নিজেরা করছে, অনেকেই দেখবেন নিজে বাড়ি করছে, যেমন আপনাদের এই কদমতলায় দেখবেন মানিক ঘোষ নিজে বাড়ি করছে। এরকম যারা নিজে বাড়ি করার, তারপরে ওই ঝর্ণা যে দোকান আছে রামুদা, সেও নিজে বাড়ি করছে। যারা নিজে বাড়ি করার করে নিচ্ছে, যারা পারছে না তাদেরকে আমরা কন্ট্রাক্টর ধরে নিয়ে এসে বাড়িটা করিয়ে দিচ্ছি। আর ব্যাংকের বই আর চেকটা, হ্যাঁ কন্ট্রাক্টর জমা রেখেছে, কেন জমা রেখেছে সেটাও আপনাদেরকে বলে দিই। অনেক বেনিফিশিয়ারি আছে টাকা ঢুকলে টাকাটা তুলে নিচ্ছে, এবার তুলে নিলে তখন কন্ট্রাক্টর এসে আমাদেরকে চাপ দিচ্ছে যে টাকা দিন, তাহলে বলুন আমি কোথা থেকে টাকাটা পাবো তখন। তাই আমি আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ করছি, মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনারা পৌরসভায় যান, পৌরসভায় গিয়ে খবর নিন যে কী আছে। আপনারা জানেন যে বিজেপিরই নেতা যে আমাদের বিকাশ দা আছে, বিকাশ দাও কাউন্সিলর ছিল একসময়। আপনি বিকাশ দার কাছেও জানলে পাবেন যে দাদা আপনাদের লোকই এখন লোককে বোঝাচ্ছে যে 25,000 টাকা ফেরত দেওয়ার ব্যাপার আছে, 3,68,000 নয়। তা দাদা কী ব্যাপার আছে, আপনি গেলে উনিও বলবেন, কেন ওনার আমলও বাড়ি হয়েছে, উনিও ছিলেন 2015 থেকে 2020 সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন। ওই দাদাও জানে, আপনি দাদার কাছে গেলেও পাবেন। আর সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে আপনার পৌরসভা গেলে সবটা পেয়ে যাবেন। আর বাড়ি যারা পেয়েছে তাদের অভিযোগ যে কারো বাড়িতে লাইট হয়নি, কারো বাড়িতে ফ্যান হয়নি, না এবার আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে 2 বছরের জন্য নয়, বাড়িটা সবে 1-1.5 বছর হলো হচ্ছে। এবার ধরুন বাড়ি আপনারা বুঝতেই পারছেন যে 2015 সালে যে টাকাটা দিয়েছে 2026 সালেও সেই টাকা দিচ্ছে। জিনিসের দাম কী বেড়েছে সেটা আপনারা জানছেন। কন্ট্রাক্টররা করছে, খুব সুন্দরভাবেই তারা কাজ করছে এবং তাদেরকে আমরাও চাপ দিয়েছি। তারপরে যেটা সমস্যা, যে বালি পাওয়া যাচ্ছে না, আপনারা নিজেরা দেখছেন বালি ধরপাকড় চলছে, বালি পাচ্ছে না, যার জন্য কন্ট্রাক্টরকে চাপ দিয়েছি। বাড়ি খুব শীঘ্রই সবারই কমপ্লিট হয়ে যাবে। আর ফ্যান লাইটের যে ব্যাপারটা, সেটা গভর্নমেন্টের কোনো স্কিম নয়। আপনারা অন্য ওয়ার্ডে যান, দেখবেন কোথাও দেয় নাই। এখন তো আমাদের ওয়ার্ডে আমি কন্ট্রাক্টরকে অনুরোধ করেছিলাম যে দাদা আমার কিছু লাগবে না, কোনো কিছু আমরা নেবো না, আপনি এক কাজ করবেন, গরিব মানুষকে 2টো করে ফ্যান, 2টো করে লাইট দেবেন। যারা 2020-21 সালের বাড়ি যেগুলো কমপ্লিট হয়ে গেছে তারা সবাই পেয়ে গেছে। এই লটেও বাড়ি যাদের কমপ্লিট হচ্ছে এবং এখনও হয় নাই, তারাও হয়ে গেলে কন্ট্রাক্টর সবাইকেই দেবে বলেছে, এবং সেটা তারা শিওর থাকুক যে 2টো করে ফ্যান, 2টো করে লাইট যেটা কমিটমেন্ট করেছিলাম সেটা
পাবেই তারা। বাড়িগুলো হচ্ছে না, মানে 2 বছর 2.5 বছর ধরে না 2 বছর 2.5 বছর না, কিছু ঢুকছে তারা বলছে। না শুনুন, একটা কথা, আপনি পৌরসভায় যান, পৌরসভায় গেলেই বুঝতে পারবেন বাড়ি ওইভাবে টাকা ঢোকে না। আগে বাড়ির কমপ্লিট হয়, যেমন হচ্ছে ব্যান্ড হলে ছবি হবে তবে একটা টাকা ঢুকবে, মানে ব্যান্ড হয়ে যাওয়ার পরে, লিলটন হয়ে যাওয়ার পরে ছবি হবে তবে টাকা ঢুকবে, ছাদ হয়ে যাবে ছবি হবে তবে টাকা ঢুকবে, কমপ্লিট হবে ছবি হবে তারপর টাকা ঢুকবে। ওই জন্য আগে ঢোকার কোনো প্রশ্ন নয়, তারা ভুল বলছে, তারা জানে না ব্যাপারটা, কারণ স্বাভাবিক, এরা দিন আনে দিন খাওয়া মানুষ, এরা জানবে কোথা থেকে। আপনারা পৌরসভায় গেলে এটা পেয়ে যাবেন যে বাড়ি হওয়ার আগেই কি টাকা ঢোকে, তাহলে আপনাদেরকে বলে দেবে।